1976 সালে দো আনজানে নামে একটি সিনেমার শুটিং কলকাতায় হয়েছিল। এক মাস ধরে কলকাতার বিভিন্ন জায়গায় এই সিনেমার শুটিং হয়েছিল। অমিতাভ বচ্চন ও রেখা দো আনজানে সিনেমায় নায়ক ও নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। শুটিং ইউনিটের থাকার জন্য কলকাতার গ্র্যান্ড হোটেল ভাড়া নেওয়া হয়েছিল। অমিতাভ রেখাকে আগে থেকেই চিনতেন, তাই শুটিং চলাকালীন সময়ে তারা এদিক ওদিক ঘুরতে চলে যেতেন। এইভাবে ঘুরতে ঘুরতে তারা একে অপরের প্রেমে পড়ে গেলেন। দো আনজানে সিনেমাটি রিলিজ করতেই সুপারহিট হয়ে গেল। এই জুটি নিয়ে সিনেমা তৈরি করার জন্য প্রযোজকদের লাইন পড়ে গেল। মুকদ্দর কে সিকান্দার, মিস্টার নটবরলাল, গঙ্গা কি সৌগন্ধ ও আলাপ এইসব সুপারহিট সিনেমায় অভিনয় করে এই জুটির জনপ্রিয়তা প্রচণ্ড বেড়ে গেল। এদিকে এই জুটির প্রেমের খবর এমনভাবে চারিদিকে ছড়িয়ে পড়ল যে সেই খবর জয়া বচ্চনের কানেও পৌঁছে গেল। জয়া বচ্চন এবার বুঝতে পারলেন যে এইবার এই জুটির সিনেমা তৈরি করা বন্ধ করতে না পারলে সব কিছু হাতের বাইরে চলে যাবে। সেই সময় দো আনজানে সিনেমার প্রডিউসার টিটো অমিতাভ রেখাকে নিয়ে রাম বলরাম নামে একটি সিনেমা প্রডিউস করবেন বলে ঠিক করেছিলেন। একথা জানতে পেরে জয়া বচ্চন প্রডিউসার টিটোকে বললেন, আমি শুনলাম আপনি রাম বলরাম নামে একটি সিনেমা প্রডিউস করতে চলেছেন। ওই সিনেমাতে রেখাকে যদি বাদ দেওয়া যায় তাহলে মনে বড় শান্তি পাই। প্রডিউসার টিটো ব্যাপারটা বুঝতে পেরে জয়া বচ্চনকে বললেন, ঠিক আছে, আমি রেখাজিকে রাম বলরাম সিনেমা থেকে বাদ দিয়ে দিচ্ছি। তারপর প্রডিউসার টিটো রেখাজিকে ওই সিনেমা থেকে বাদ দিয়ে দিলেন। এদিকে রেখাজির কাছে খবর পৌঁছে গেল যে তাকে এই সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তখন তিনি ঠিক করলেন যেন তেন উপায়ে অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করার সুযোগ হাতছাড়া করা চলবে না। তখন তিনি প্রডিউসার টিটোকে একটা টোপ দিলেন। তিনি বললেন, আমি এই সিনেমায় বিনা পয়সায় অভিনয় করব। প্রডিউসার টিটো নিজের স্বার্থের কথা চিন্তা করলেন। তিনি দেখলেন যে রেখাজিকে নিলে তার অনেক টাকা বেঁচে যাবে, তাই নিজের স্বার্থের কথা চিন্তা করে তিনি রেখাজিকে নিয়েই এই সিনেমাটি তৈরি করবেন বলে ঠিক করলেন। জয়া বচ্চনজি এই খবরটা শুনে বেশ সমস্যায় পড়ে গেলেন। তিনি কিছুতেই রেখাজিকে আটকাতে পারলেন না। তখন তিনি শেষ চেষ্টা হিসাবে অমিতাভ বচ্চনকে বললেন, তুমি এই সিনেমায় অভিনয় করো না। বচ্চন সাহেব তখন বললেন, আমি এই সিনেমায় অভিনয় না করলে আমার কেরিয়ারের ক্ষতি হবে, ভবিষ্যতে কাজ পাওয়ার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হবে। এর কিছুদিন পর রাম বলরাম সিনেমার শুটিং শুরু হয়ে গেল। জয়াজি তখন এই ব্যাপারে একটা হেস্তনেস্ত করার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন। শুটিং চলাকালীন শুটিং লোকেশনে তিনি আচমকা একদিন চলে গেলেন। গিয়ে দেখলেন অমিতাভ বচ্চন ও রেখা দুজনে দাঁড়িয়ে একটা সাইডে গল্প করছেন। ব্যাস, জয়াজির মাথার রক্ত গরম হয়ে উঠল। রেখাজির সাথে ঝগড়া করা শুরু করে দিলেন। তারপর রাগ সামলাতে না পেরে টেনে এক চড় কষিয়ে দিলেন।